দিন দিন আমার জামাইয়ের অত্যাচার যেন বেড়েই চলেছে, থামার কোনো নামই নাই। এই যে দেখতে পাচ্ছেন ২টা ডিম আমার প্রত্যেকদিন একদম জোরপূর্বক খেতেই হয়। যদি একদিন না খাই তাহলে সেই দিন শুরু হয়ে যায় তার বকাবকি, যেটা আমার একদমই ভালো লাগে না। এই হচ্ছে ডিম আর হচ্ছে দুধ, এই ২টা জিনিস আমাকে সে জোর করে খাওয়ায়, যেটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, সকালে উঠে ২টা ডিম আমি খেয়ে নিলাম। কারণ বিষয়টা যখন আমার বাচ্চার, তাই আমার খেতে না ইচ্ছে করলেও খেতে হবে, কিচ্ছু করার নাই। আর তারপরে আজকে আমি কোনো নাস্তা বানাইনি, খুবই হেলদি একটা নাস্তা খেয়েছি, আর সেটা হলো চিড়া, টক দই আর হচ্ছে কলা। আপনারাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে আমি রান্নার কাজে চলে যাই, আর আজকে ওইরকম কিছুই রান্না করব না, শুধু একটা তরকারি রান্না করব। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর এখানে ৪ পিস তেলাপিয়া মাছ নিয়েছি। যেহেতু আমরা ২টা মানুষ, ৪ পিস মাছ দিয়ে আমাদের অনায়াসে হয়ে যাবে। তো আমি মাছটাকে একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ভাজার আগে তো মাখাতেই হবে। তো হলুদ লবণ মাখিয়ে হচ্ছে মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আর দিন দিন এই কড়াইতে কাজ করতে করতে কেন জানি আমি ফ্রাই প্যানের কথা ভুলেই গেছি। কারণ এই কড়াইতে মাছ বলেন, ডিম বলেন, যেটাই বলেন না কেন, এত সুন্দরভাবে ভাজা যায় যে ফ্রাই প্যানের কথা আমার মনেই থাকে না। আমি ডিম পর্যন্ত এখন কড়াইতে ভাজি, মানে এত বেশি কড়াইটা তেলতেলে হয়েছে, মানে এত ভালো লাগে যে কোনো রকম লাগে না, একটু কিচ্ছু লাগে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো মাছগুলো তুলে নিব, আর এই মাছগুলো আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে। তো দেখলাম ফ্রিজে ৩টা চিচিঙ্গা ছিল, আর একেবারে খুবই কচি আর একদম ছোট ছোট। তো ভাবলাম চিচিঙ্গা দিয়ে হচ্ছে আমি আজকে এই তেলাপিয়া মাছটা রান্না করে ফেলি। আর আরও যেহেতু একটু শরীরটা এখন খারাপ, ৩-৪ পদের রান্না করতে পারি না। দেখা গেছে ১ বা ২টা পদ রান্না করি, বা দেখা গেছে রাত্রেবেলা একটা করি, এরকমভাবে করি আর কি। তো আজকে একটু শরীরটা খারাপ, তাই আজকে ১ পদই রান্না করব। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দিছি চিচিঙ্গা। তো আপনারা চিচিঙ্গা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। যদিও আমার কাছে চিচিঙ্গাটা ভাজি হিসেবে ডিম দিয়ে ভাজি করলেই সেটা বেশি ভালো লাগে। তো যাই হোক, দিন দিন আমার হাজব্যান্ডের অত্যাচার বেড়েই চলেছে। দেখা যায় যেদিন আমি হচ্ছে ২টা ডিমের একটা ডিম খাইছি, সেদিন সে বাসায় এসে আমার সাথে চিল্লাচিল্লি করে। বাপরে বাপ! কি একটা অবস্থা! তো যাই হোক, এদিকে হচ্ছে তরকারিতে পানি দিয়ে আমি হচ্ছে এখানে একটু ড্রাগন ফল কেটে নিয়েছি। আমি আর বাচ্চারা মিলে ড্রাগন ফল খেয়ে নিব। আসলে কাজের ফাঁকে ফাঁকে খাওয়াটাও খেতে হয়। যেহেতু আমার ভিতরে একজন এখন বড় হচ্ছে, তাই আমার খেতে ইচ্ছে না করলেও কিন্তু জোর করে খেতে হয়। আর হাসব্যান্ডের কথা তো বলেই দিছে যে, "তুমি যদি ঠিক মতো না খাও, আমি বাসায় এসে যদি দেখি তাহলে তোমার খবর খারাপ আছে।" তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।